আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর 80 মণ খেজুর দেব আর 20 মণ হাদিয়া দেব নবীর পক্ষ থেকে ইহুদিকে নিয়ে হাজির বাইতুল মালের থেকে এই কর্মচারীরা 80 মণ খেজুর আলাদা করে দাও 80 মণ খেজুরের বস্তা আলাদা আর 20 মণ আলাদা করো ইহুদিকে ডাক দিয়ে বলতেছে ইহুদি ভাই নবীকে আর একটা গালিও দিবি না নে এই 80 মণ নিয়ে যা তোমরা এরপর শুধু ক্ষান্ত হবি না আর 20 মণ নবীর পক্ষ থেকে তোমারে নবী হাদিয়া দিতে বলছে বসা থেকে দাঁড়াই গেছে কান্না করে হাউমাউ করে ইহুদি শুধু কান্নার আওয়াজ কান্না করো কারণ কি ওমর ডাক দিয়ে বলে কেন কান্না করো রে ইহুদি ভাই রহমতের নবীর শরীরে জীবনে মাছি মশা পড়ে নাই ওই নবীরে গালি দিয়েছো আবার কান্না করো কারণ কি ফোপায়া ফোপায়া কান্না বন্ধ করে দে ডাক দিয়ে বলতেছে আর টেনশন নাই আমি ইহুদি 80 মণ নেব না 20 মণ খেজুরও নেব না আমার 2টা খেজুরের বাগান আছে সব আমার নবীর নামে লিখে দেব তার আগে আমারে নিয়ে চল চল তঙ্গ নবী কোথায় যেই নবীরে আমি গালি দিলাম যেই নবী ইচ্ছা করে তিনি তার টাকা নিতে চাইনি আমি দিয়েছি ইচ্ছা করে যেই নবীর এত গালির পর গালির পর গালি এরপর আমার হাদিয়া দিল আর বোঝার কোনো বাকি নাই রহমাতুল লিল আলামিনের আদর্শ পাক আবু জাহালের আদর্শ হলো না পাক চলো আমারে নিয়ে নবীর দরবারে চলো নবীর দরবারে হাজির বহু দূর থেকে নবী তাকাইয়াছেন বয়ান চলতেছে সাহাবীদের মাঝে হঠাৎ নবী বয়ান বন্ধ করে দিলেন ইহুদিকে ডাক দিলেন ইহুদি ভাই তুমি আমারে গালি দিয়েছো পাওনা কি তুমি পাওনাই 80 মণ খেজুর ওমর তো রাগী মানুষ না কোনো খারাপ ব্যবহার করেছে না হুজুর কোনো খারাপ ব্যবহার পাই নাই আপনার নিকটে আমার আসতে দেন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইলেন আল্লাহর নবী কান্না করে আর বলে ইহুদি ভাই তুমি কি আমারে আবারও গালি দেওয়ার জন্য আসছো ইহুদি তরবারিটা সামনে ফালাইয়া বলেন নেন তরবারিটা হাতে নেন আমার তরবারি দিয়ে আপনি আমারে দুনিয়া থেকে জবাই করে দেন আল্লাহু আকবার বলেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দেন আমি বিদায় হয়ে যাব এই একটা ভালো মানুষ আপনার আদর্শ পাক আপনার আমি গালি দিয়েছি আর বোঝার কোনো বাকি নাই আমি একটা কপাল পোড়া আমারে জবাই করার আগে আপনি কালেমার পতাকা নিচে ঢুকায়া নেন আমারে জলদি করে কালেমা পড়াইয়া দেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার বলেন ও নবীর উম্মতের দল মদিনাওয়ালার আশিক ওই এলাকার যুবক ওই নবীর আর গালি দেব না ওই নবীর আদর্শ গ্রহণ করে নাও দুনিয়ার জমিনের মধ্যে বসে দেখো যারা মদিনাওয়ালার আদর্শের গলার মালা বানায় নিয়েছে এই জমিনেও তাদের শান্তি আখিরাতেও শান্তি দুনিয়া আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবে অত এলাকার যুবক ভাই আপনার মতন কত ব্যবসায়ী ভাইরা পাঁচ বেলা নামাজ আদায় করে আছে কি নাই জোরে বলেন আপনার মতন কত ব্যবসায়ী ভাইরা পাঁচ বেলা নামাজ আদায় করে শুধু তাই না এরা সুন্নাত তরিকায় আমল করে কত যুবক কত ব্যবসায়ী দোকানদারের পকেটের ভিতরে টয়লেট পেপার টিস্যু থাকে কি থাকে না জোরে বলেন ও এলাকার যুবক কত যুবকের পকেটের ভিতরে মেসওয়াক থাকে নবী বলে মেসওয়াক আদায় করে নাও উজুর আগে মেসওয়াক করে উজু করো কি পরিমাণ সওয়াব যে ব্যক্তি মেসওয়াক করলো যে করলো না যে করছে যে করে নাই তার চাইতে 70 গুণ 70 রাকাতের সওয়াব বেশি তোমার আমলনামায় আল্লাহ জমা করে দেবে নাকি ওয়াদিনার নাম কত মদিনা আরজ কত দূর সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে আনতা আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে আনতা পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগতেছে এই এলাকার যুবকরা খারাপ লাগেনি সাউন্ড ক্লিয়ার করেন কি সমস্যা কি আপনাদের ইকো নাই রিভার্ব দেন ইকো দেন হালকা আর একটা অ্যাঙ্গেল করেন বক্সটার দিকে খারাপ লাগতেছে হ্যাঁ মমতাদের গানের স্বাদ বেশি না মদিনার শানে গান গাইলে স্বাদ বেশি আরো জোরে বলেন এই যুবক আল্লাহ যদি কবুল করে গরিবের ঘর যদি হয়ে থাকেন যদি আল্লাহ কবুল করে বিনা টাকা আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না সরমনার নাম শুনছেন আমার মাদ্রাসার এক উস্তাদ কয়েক বছর আগে হজে গেছেন নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য প্রবেশ করছে তাকায় দেখতেছে এই যে ঢাকা ওয়াজগাড়ের এক রিস্কাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় হুজুরের সামনে বসে সালাম দেয় আর কান্না করতেছে হুজুরে বলতেছে যে ব্যাস বাংলাদেশি ব্যাস লাগানো গলায় ব্যাস ঝুলানো বাংলাদেশি হইলে বুড়া কান্না করতেছে কাছে গেলেন হুজুরকে দেখে জড়াইয়ে ধরলেন বুড়ায় রিস্কাওয়ালা জড়াইয়ে ধরে কান্না করে হুজুর ডাক দিয়ে বলে পাগল কেমনে আসছেন মদিনায় আল্লাহ কবুল করলে টাকা লাগবে না বিনা টাকায় আল্লাহ চাকা ঘুরিয়ে দিয়েছে আল্লাহ যদি কবুল করে টাকা লাগবে না বিনা টাকা আমার আল্লাহ আমারে মদিনা দেখায় দিয়েছে কি আমল করে সরে গোলাম হুজুর আমি অজগাড়ে রিস্কা চালাই গভীর রাত রিস্কাডারে গ্যারেজের ভিতরে ঢুকাইয়া এরপর বাসায় ঢুকতাম কিন্তু আল্লাহর কি কারিশমার কুদরত এমন এক বিবি আল্লাহ দান করছে আমি রিস্কাওয়ালাকে আল্লাহ কোরআন আলা স্ত্রী দান করছে বাসার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন শুনতাম তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যায় এই তেলাওয়াত শুনিয়ে যখন নক করলাম ঘরে দরজা খুলে দিল
ঢোকার আগে বিবি সাহেব সালাম দিল, হাজারো কষ্ট আর দুঃখ সব শেষ হয়ে গেল। বাসায় ঢোকার পর গভীর রাত্রে ঠান্ডা পানি দ্বারা উজু বানাইতাম, উজু বানাই এইখান তো করি নাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করতাম, রে মালিক তুমি যদি একটা গর্তের পিপিলিকার মনের বাসনা পূরণ করতে পারো, আমার মতন রিস্কাওয়ালার মনের আবেগ তুমি আমার মতন গরিব মদিনা দেখাইতে পারো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হুজুর ওই দিনের কান্না ভোর রাত্রে তাহাজ্জুদের আমল আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে। টাকায় দেখেন পকেটের ভিতরে কিছু খুচরা টাকা বিবি সাহেব দিয়েছে, টাকাগুলো এখনো পরে আছে, একটা টাকাও খরচ হয়নি। যেই মাওলায় আমার এই মদিনাতে আমার পৌঁছে দিয়েছে, ওই কান্না আমি বন্ধ করব না। আল্লাহর গোলাম আমার উস্তাদ ডাক দিয়ে বলে, যেহেতু মনের বাসনা পূরণ হয়ে গেছে কান্না করো কেন? কয় মদিনার নবীর রওজা থেকে সর্বনা সালামের জবাব না পাওয়া পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছে। আসার সময় আবার হুজুরের সাথে সাক্ষাৎ, কিরে গোলাম মদিনাওয়ালা দূরে থেকে সাক্ষাৎ করেছে, তবে কাছে আইসাও সালামের জবাব পেয়েছি আসে। আর বেরে উবাল হাওয়া সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল আমিন হাফিজিয়া মাদ্রাসার তিনখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাতার মতন হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাসূলের তরিকায় 10 মায়ের 10 সন্তানকে গুনাহ মাফের মজলিসে
জাকিরিনদের মজলিসে বেহেশতের বাগানে আসার মতো বসার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। খুশি না বাজার? নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আস্তে শুকর আদায় করেন, আল্লাহ কবুল করেন। এই জান্নাতের বাগান পেয়ে আমরা সবাই খুশি। দেখি তো হাত তোলেন, দেখি কারা কারা বেজার। কি সমস্যা, কি সবাই বেজার? হ্যাঁ, রাত্র বেশি হয়ে গেছে, কি খারাপ লাগতেছে না? হ্যাঁ, জান্নাতের বাগান পেয়ে সবাই খুশি। হ্যাঁ, তা হাত তুললেন কেন? বেজার? জান্নাতের বাগান পেয়ে কারা কারা খুশি এবার দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। গোটা মজলিসের উপরে রহমতের ফেরেশতারা যতক্ষণ বয়ান চলবে আল্লাহ পাকের ফেরেশতারা রহমত বর্ষিত করতে থাকবেন। চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কোন দল ফেরেশতা? আল্লাহর পাঠানো ফেরেশতা, যারা শুধু জাকিরিনদের মজলিস তালাশ করে। কাদের মজলিস? গাঞ্জাখোরদের মজলিস না জাকিরিনদের মজলিস? তো জাকিরিন কারা? জাকিরিন তো ওই ব্যক্তি যার জবানে থাকে আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ পাকের জিকির। এই আল্লাহর পাঠানো ফেরেশতারা শুধু তালাশ করে জমিনের ভিতরে, গোটা পৃথিবীর জমিনের ভিতরে জাকিরিনদের মজলিস কোথায় পাওয়া যায়। দেখতেছে আল আমিন হাফিজি মাদ্রাসার উদ্যোগে এক জাকিরিনদের মজলিসের ঘ্রাণ পাওয়া গেছে, যেখানে বান্দারা আল্লাহ বলা মানুষ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য, ব্যাটারিকে চার্জ করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, ওয়াজ মাহফিলে গেলে কমপক্ষে তিনটা ফায়দা। কয়টা? এক নম্বর ফায়দা হলো মানুষ অজানা জিনিস জানতে পারে। দ্বিতীয় নম্বর ফায়দা হলো বান্দার আমল নামা থেকে আল্লাহ গুনাহ মাফ করে দেন। কি মাফ করবেন? গুনাহ মাফ করবেন। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে জানায় দেন, কোন বান্দা জান্নাতের ভিতরে গুনাহ নিয়ে ঢুকতে পারবে না। মাহফিলে গেট দিয়ে সবাই এই মাহফিলে ময়দানে প্রবেশ করেছি, রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই না, গেটের সামনে একদল ফেরেশতারা আপনার আমার গুনাহগুলো নিয়ে কাঁধে নিয়ে বহন করে দাঁড়াই আছেন। এই গুনাহগুলো কি করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, কান্না আলা দিল, কান্না আলা চক্ষু, আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেই বান্দার শহীদ আইতে ময়দানে বসবে, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবে, পাহাড় পরিমাণ গুনাহ হলো চোখের পানি গালের কাছে আসতে দেরি রে বান্দা, জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবেন না। কে মাফ করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতেছে? দেশ তো মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? বাহাদুরি করলে মুসলমানই করবে, কোনো বিধর্মী না। কথা ঠিক কিনা? ভয় লাগতেছে না? আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারাই সামনে আগাবে পারবে? জোরে বলেন। মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করছে, করবে, কোন বেঈমান টিকতে পারে নাই আর পারবো না। ঠিক কিনা জোরে বলেন?
জমিন আল্লাহ ওয়ালাদের জমিন নাপাক করলো কারা? সুদখোর যারা, মানুষের হক নষ্ট করলো তারা, ঠিক কিনা জোরে বলে? তেরানের মাল চুরি করলো যারা, তারাই জমিনকে নাপাক করলো, ঠিক কিনা? বুঝেন নাই? বহু জালান জানাইছে স্বৈরাচারের গোষ্ঠীরা, এরপর আল্লাহ পতন ঘটায় দেখাইছে আমি আল্লাহ পারি নাকি, দেখ আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তো ধারণা কি? তুই 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছ। আল্লাহ বলে মুহূর্তের সময় আসতে দেরি করবে না, আরো একটু দেরি করলে জুতা গালে মোলাকাত করতো, ঠিক কিনা জোরে বলে? এই জমিনের মুসলমানকে যারা চিনতে ভুল করেছে, ঠিক কিনা জোরে বলো? মুসলমান বলে আমরা ধরি তো ধরি না, ধরলে কিন্তু, ঠিক কিনা জোরে বলে? কারণ মুসলমান শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? চরমনার জমিনের সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভয় করবে কাকে, জোরে বলেন? আরো জোরে বলেন। শাহজালাল কাকে ভয় করছিল? একটু আরো জোরে বলেন। 360 আউলিয়াদের একটা কাফেলা নিয়ে আসছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। গৌর গোবিন্দরও বাংলাদেশি, ঢাকার শহরের মুসলমান, কি হাজারীবাগের মুসলমান না? একটু ভালো করে জানেন, সিলেটের জমিন তো বহু দূর না, এটা তো ভারত আর পাকিস্তানের কথা বলতেছি না, বাংলাদেশের কথা। গত বছর শাহজালালের মাজারে যাইয়ে দাঁড়াইলাম কবর জিয়ারতের উদ্দেশ্যে। অনেক জটাল আইয়ে কইতেছে হুজুর এমনি না এমনি না এমনি করে দাঁড়ান। আমরা চিন্তা করি মাদ্রাসায় পড়ছি, আমরা কবর জিয়ারত কিভাবে করব শিখলাম আমরা, মানুষকে বলতেছি আমরা, আর ওনরা জটালারা আমাদেরকে শিখাইতেছে। আফসোস, চিন্তা করলাম যদি শাহজালাল দ্বিতীয়বার আসতো, তোর মতন জটালাকে দুনিয়া থেকে লাথি মেরে দরবার থেকে তাড়াই দিত, ঠিক কিনা জোরে? সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়াদেরকে নিয়ে যখন জমিনে ঢুকলেন, গৌর গোবিন্দ দেখা মাত্রই মাথা গরম হয়ে গেছে। কি পরিমাণ গরম! ইঁদুর দেখি বিড়াল দেখে, মাথা ঠান্ডা না গরম? কি পরিমাণ গরম! হায় হায়, টুপিওয়ালাদেরকে একদল দেখলেই অ্যালার্জি শুরু, ঠিক কিনা? অ্যালার্জি বন্ধ হবে কবে? চোখ বন্ধ হবে যখন অ্যালার্জি বন্ধ হবে, তখন টের পাবি কবরে গিয়ে টুপিওয়ালা তো দুশমন না শত্রু না আপন। আচ্ছা, এই যে কয়েকটা বছর চলে গেল মাত্র করোনা ধাক্কায়, 2020 সালে ঢাকার শহরে মানুষ ঘুরতে পারে নাই, হাঁটতে পারে নাই, কিসের ভয়? করোনার ভয়। বাবা মারা গেল, ছেলে বহু বাড়িওয়ালা ঢাকার শহরের বাবা মারা গেছে, নাম নিব না, নাম আমরা জানি। বাড়িওয়ালা গাড়িওয়ালা মারা যাওয়ার পর বাবাই পাশের রুমে মারা গেল, খবর নেয় না, কাছে যায় না। দূর থেকে চাবি দিল চরমনার মুজাহিদদেরকে, আপনারা খুলে এরপর বের করেন। আপনারা খুলেন নাই, বাবা শুনছি মারা গেছে, কাছে যাই না, এই জন্য না জানি করোনায় ধরে আমরাও কিনা বিদায় হয়ে যাই ভয়। কেমন সন্তান রেখে গেল! হায় হায়। এরপর কি করলো? আল্লাহর বান্দারা যাদেরকে গালি দিত, চরমনাই দেখতে পারতো না, তাবলীগ দেখতে পারতো না, আলেম দেখতে পারতো না, মাদ্রাসার হুজুর দেখতে পারতো না, ছাত্র দেখতে পারতো না, তারা গিয়ে বাবার লাশ ঘর থেকে নামাইয়া গোসল দিল, দাফন কাফনের ব্যবস্থা করলো, সব কিছু ব্যবস্থা করে এরপর বাবার জানাজা দিয়ে কবরে রাখলো। এক পর্যায়ে ওই সন্তান বলে, যেই টুপিওয়ালাদেরকে গালি দিলাম, চরমনাইকে গালি দিছি, তাবলীগকে গালি দিছি, তারাই তো আমার আপন ভাইয়ের মতন হক আদায় করেছে, তারাই তো আমাদের বন্ধু, আমাদের দল নেতা নেত্রী আমাদের বন্ধু নয়। নেতাকে ফোন করছে, কই আমার বাবা ইন্তেকাল। তাই নাকি? কাহা? লকডাউন বুঝো না, জানা যায় বারমুনা যাইতে গেলে নাকি আমি মারা যাবো, মানুষের মুসাফা থেকে দূরে। কোন আলেম হাত বের করে দেয় না মুসাফার জন্য? একটু বলবেন। মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, মাদ্রাসার হুজুররা ছাত্র নিয়ে দোয়া করছে, ভোর রাত্রে কান্না করছে,
ও আল্লাহ এই জমিনের যুবকদেরকে আল্লাহ আপনি সুস্থ নেয়ামত দান করেন। ঠিক কিনা জোরে বলেন। কোন নেতা নেত্রী যার পিছনে আপনি চিল্লাইতেছেন সময় দেখছেন ওই সমস্ত দল লোকগুলো আপনার আপন ছিল? কেউ আপনার আপন না। ওলামায়ে কেরাম করোনার জন্য দোয়া করেছেন। ঠিক কিনা জোরে বলেন। মসজিদের ইমাম সাহেব প্রতি দৈনিক ফজরের নামাজের পর দোয়া টাকা দিয়েছেন পকেটে, কয় না। জুমার নামাজের পর দোয়া গোটা জাতির জন্য আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে হেফাজত করেন। এই দোয়া করেছেন হক্কানি ওলামায়ে কেরাম। আজ যুবক যতই আমাদেরকে গালি দাও না কেন, জমিনের ভিতরে টুপি আলারা তোমাদের আপন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, কই থেকে এসেছো? ও টুপিওয়ালা বাড়ি কই? তুমি কি জানো না আমি ইয়ামান দেশ থেকে আসছি? কি জন্য আসছেন? উদ্দেশ্য কি? আপনি টের পাইতেছেন না? পথ বলা মানুষদেরকে আল্লাহর পথে জড়াই দেওয়ার জন্য আসছি। সুন্নাত বিহীন মানুষদেরকে রাসূলের সুন্নাতের পাবন্দি করার জন্য আসছি। তাই নাকি? কাহা জমিনটা ছেড়ে দাও, অসম্ভব। জমিন ছেড়ে দাও। কয়েক টুপিওয়ালার খবর জানো নি? টুপিওয়ালা যেই কদম সামনে দেব ওই কদম পিছনে দেবে না। নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই যুবক জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি একটু গরম গরম কথা বলো। গরমের কিছুই দেখো নাই। এই ৩৬০ নিয়ে দিলে একটা কাফেলা নিয়ে জমিনে আসলাম। মনে করছো নি তোমার মতন গৌর গোবিন্দ ধমক দেবার আমি পিছনে হেঁটে যাবো? না না না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলে, জীবন থাকতে একটা কদম পিছনে দেব না। আরছি তো আরছি মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য হাজির। তুমি যেহেতু যাইবেই না, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার যুদ্ধ হবে। আরো জোরে কান নাউযুবিল্লাহ। টাকা আছে, টাকার গরম, অর্থের গরম, ক্ষমতার গরম, জনবল। শাহজালাল বলে, তাই নাকি? কাহা মনে করছো টুপিওয়ালার ইমান দুর্বল? আমি শাহজালাল তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমিও রেডি। আগামীকাল সকালবেলা বেঈমান তোর সাথে যুদ্ধ হবে। তাই নাকি? কাহা প্রস্তুত। গভীর রাত, সকালবেলায় যুদ্ধ হবে শাহজালালের সাথে গৌর গোবিন্দর। গভীর রাত্রে আল্লাহর ওলি ঘুমায় না। ৩৬০ আউলিয়াদের একটা কাফেলা নিয়ে তাবু করে টানাইয়া নিছে। শুধু আমল চলতেছে জমিনের ভিতরে, জিকিরের আমল, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমল। এক পর্যায়ে আমল চলতেছে রাত্র গভীর, আল্লাহর নামের জিকির চলতেছে। আল্লাহর নামের জিকির, কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। গৌর গোবিন্দ সকালবেলা যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভোর হওয়ার আগে গভীর রাত, ফজরের আজানের সময় ঘনাই আসছে। তাহাজ্জুদে কান্না করে আল্লাহর ওলি। তাহাজ্জুদে ভোর রাত্রে কান্না আল্লাহ কবুল করে নিয়েছে। কে জানি গাইবি আওয়াজ দিয়ে বলে, শাহজালাল কান্না করার দরকার নাই, আজানের সময় অপেক্ষা, আজান দেন। তবে এমন এক ব্যক্তির দ্বারা আজান দেওয়াইবে যার জীবনে জামাত তরফ হয় না, যার জীবনে তাহাজ্জুদের আমল বাজ যায়নি,
যার পেটের ভিতরে আছে হালাল খানার পাওয়ার। 3 গুণওয়ালা মানুষ দ্বারা আপনি আজান দেওয়াইবেন। আল্লাহর ওলিকে জানায় দিলেন যে আল্লাহর ওলি 3 গুণ মানুষ, 3 গুণওয়ালা একজন মানুষ যুবকের কণ্ঠে আজান হইতে দেরি। লাঠি ছোড়ার দরকার নাই, জনবলের দরকার নাই, আজান দিতে দেরি। বেঈমান গৌর গোবিন্দর পতন ঘটতে দেরি লাগবে না। আল্লাহর ওলি ডাক দিলেন, কে আছো? 3 গুলো না, একটা মানুষ, দাঁড়ায় যাও। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বললেন, একজন যুবক দাঁড়ায় যাইবা, আজান দিবা, 3টা গুণ, 4-5 ওয়াক্ত নামাজ বা জামাত আমল করেছো। যেই বান্দা দাঁড়াইবা তাহাজ্জুদের আমল বাদ যায়নি। এই রকমের একজন যুবক দাঁড়াইবা যে জীবনে হারাম খানা খাও নাই, হালাল লোকমা পেটে গেছে। কেউ দাঁড়ায়, হঠাৎ নাসিরউদ্দিন নামের এক যুবক পিছন থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া ফোপায়ে ফোপায়ে কান্না করে। আল্লাহর ওলি বলে, বাবা কেন দাঁড়ায় কান্না করতেছো? হুজুর, এই আমল আমি গোপন রাখার চেষ্টা করেছি। বিবাহের রাত, ওই দিন আমি তাহাজ্জুদের আমল করে, এরপর আমি বাসর ঘরে গেলাম। শুধু তাই না, বালেক হইছি শব্দে আজও পর্যন্ত তাহাজ্জুদ যায় নাই। 5 ওয়াক্ত নামাজ আমি বা জামাত আদায় করেছি। আল্লাহর ওলি বলে, বাবা বোঝার কোনো বাকি নাই। ভাই বোঝার কোনো বাকি নাই। আয় বাবার সামনের দিকে আগাইয়া রাস্তা করে দাও আসার জন্য। শাহজালালের বুকের সাথে বুক মিলাইলো। বুক মিলাইয়া বলে, এই নাসিরউদ্দিন নামের যুবক, ভয় নাই, কোনো টেনশন নাই। তোর মতন একটা যুবকরে আমি খুঁজতেছি, তুই আবার কাফেলার ভিতরে আসো। দে বাবা আজান দে, তোর আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর পতন ঘটে যাবে। শাহজালালের অনুমতি নিয়ে আজান দিতেছে। আজান দিতেছে, জমিনটা কাঁপতেছে, আজান চলতেছে, জমিন হেলতেছে, দুলতেছে। আল্লাহু আকবার বলেন। আজান দেওয়া শেষ, তাকায় দেখি গৌর গোবিন্দর বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেছে। আউলিয়ারা কারে খুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। ও নবীর উম্মতের দল, এলাকার যুবক, ক্ষমতা লাগছে একমাত্র আছে কি ইমানের আমলের পাওয়ার, তাহাজ্জুদের আমল। কথা ঠিক কিনা জোরে বলো। এই জমিন এই শরীরাচার পিছনে ফেলাবার জন্য, পতনের জন্য বহু আলেমের চোখের পানি ঝরেছে, বহু আলেম জেলখানায় নির্যাতন হয়েছে। ঠিক কিনা জোরে বলো। বহু মাদ্রাসার হাফেজে কোরআনের চোখের পানি, ওই তাবলীগওয়ালাদের চোখের পানি, চরমনাইওয়ালাদের চোখের পানি, এই জমিনের বহু যুবকের চোখের পানি ঝরার কারণে আল্লাহ এই জমিন থেকে স্বৈরাচারের পতন ঘটায় দেখাই দিয়েছে। ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ভালো করে ভুলে গেলে চলবে না। এই বিজয় নরে মুমিন ভালো করে জেনে নাও। যতক্ষণ পর্যন্ত এই দেশটা মুসলমানের ভূমি, মুসলমানের জমিনটা কোরআন দিয়ে না চলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্ত হবে না। ঠিক কিনা?
শান্তি পেতে হলে যুবক কোন তন্ত্র মন্ত্র দিকে দৌড়াইলে হবে না। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে জীবনটা করো, কোরআন দিয়ে সংসার করবা, দেখবা দেশের যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? হবে কি হবে না জোরে বলেন? হেদায়াত কার হাতে জোরে বলেন? এই আরো জোরে বলেন, হেদায়াত কার হাতে? হেদায়াত যিনি দিবেন তিনি কে? ওই আল্লাহর একটু জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহর ডাকে মজা আছে কি নাই? আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআন সুন্নাতের পক্ষে কথা বলতে গেলে এখন চরমনার পক্ষে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? বোঝা গেল কি? ও যুবক, ভালো করে জেনে নেন, জমিনে তালাশ করবার, খুঁজবা, দেখবা কারা সঠিক পথে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য চেষ্টা চালায় যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করেন কনা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ওয়ালাদের সুখের পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? মাদারীপুর জেলার নাম শুনছেন? এই মাদারীপুরের মানুষ আছেন এখানে? ঢাকা জেলার মানুষ তো। মাদারীপুর জেলায় মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত বয়ান করে যাইবেন। বয়ানের শেষ হুজুরকে মুজাহিদরা বলতেছে, কোথায় যাইবেন হুজুর? গভীর রাত। এই রাতটা, এই পথটা বেশি ভালো না, এখান দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আজকে থাইকে যাইবেন, আগামীকাল যাবেন। কইসুপ মাহফিল ঘনাই আসছে চরমনার ময়দানে, জরুরি কাজ, যেতেই হবে। মুজাহিদরা বলে হুজুর যাইতে পারবেন না, এই পথটায় অনেক গুন্ডা বাহিনী আছে যারা মানুষের উপর হামলা করে, ছিনতাই করে, টাকা পয়সা দিয়ে যায়, বিভিন্ন ঝামেলা করে মানুষকে। আল্লাহর ওলি বলে যার সাথে আল্লাহ থাকবে কোনো টেনশন নাই। ড্রাইভার কে বলে, ড্রাইভার গাড়ি স্টার্ট করো। মুজাহিদরা চুপ হয়ে দাঁড়াই আছে। কিসের ভয় করো? যাদের ওদের দিল হইল মুর্দা, আমাদের কলব দিল হলো জিন্দা। যারা জিকির করে হাদিসের ভাষায়, যারা আমার মাওলা পাকের জিকির করে, এদের দিল হলো জিন্দা। ঠিক কিনা জোরে বলেন? যারা আমার মাওলার জিকির করে না, এদের দিল হলো মুর্দা। ঠিক কিনা? আল্লাহর ওলি বলে, ড্রাইভার গাড়ি স্টার্ট করো, সামনে আগাও। ড্রাইভার বলতেছে হুজুর 20 থেকে 15 থেকে 20 মিনিট গাড়ি চালাইলাম, সামনে আর যাবো কেমনে? কালো কাপুর, গোটা ফেইজে কালো কাপুর, শুধু চোখ বের হয়ে আছে। রাস্তায় গাছ পালায় রাখছে, জঙ্গল চতুর্দিকে, কেমনে গাড়ি নেব? সামনে নেওয়ার কোনো সিস্টেম নাই। যখন সামনে দাঁড়াইয়া গেলাম, গাড়ি, আল্লাহর ওলি বলে গাড়ি ব্রেক কর, কোনো টেনশন নাই। গাড়ি ব্রেক করলাম। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আর দেরি করবি না, গাড়ির দরজা খুলে দে, আমি নামবো। ডাকাত গুলো দৌড়ে এসে গাড়ি চতুর্দিকে দাঁড়ায় গেল। কি আছে ভিতর থেকে সবাই বের করে নাম করে দেন। কয় বাবারা তোমরা কারা? আল্লাহর ওলি বলে দরজাটা খুলে দাও। মুজাহিদরা পিছন থেকে বলতেছে, খাদেম বলে সফর সঙ্গী ডাক দিয়ে বলে হুজুর কোথায় নামবেন? এরা তো মদখোর, এরা তো জুয়াখোর, এরা তো ইয়াবা খাইছে, এদের মাথা গরম, না জানি কোনো হামলা করবে আপনার উপরে। আপনি লক্ষ লক্ষ মানুষের রাহবার, আপনারে আমরা নামতে দিব না। আল্লাহর ওলি ধমক দিয়ে বলে চুপ, দরজা খুলে দে, আমাকে নামতে দে, ওদের সাথে কথা বলতে দে। আল্লাহর ওলিকে দরজাটা খুলে দিল। সব ডাকাইতেরা দৌড়িয়ে সামনে দাঁড়াইলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা তোমরা কারা? আল্লাহর ওলি জবাবে উত্তর দিলেন, হুজুর আপনি কি আমাদেরকে চেনেন না? আমরা মাদারীপুর জেলার বড় ডাকাইতের দল, সর্বহারার দল। কিসের দল? সর্বহারার দল। তাই নাকি? কাহা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা দুনিয়ার সর্বহারার পরিচয় দিলা, কিয়ামতের ময়দানে বাবা ঈমান হারা হইয়া উঠো না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে ঈমান হারা হইয়া উঠো না। কথাটা বলতে দেরি ডাকাইতের লিডার পিছন থেকে দৌড়ে বলতেছে, দেখ হুজুরের নাম জিজ্ঞাসা কর, ঠিকানা কই?
জিজ্ঞাসা করে হুজুর আপনার নাম কি? আমার নাম ফজলুল করিম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কোনো টাইটেল না, মাওলানাও বলে না, কিছুই বলে না, পিসাবও বলে না, আমার নাম ফজলুল করিম। কোন ফজলুল করিম? চরমোনার ফজলুল করিম আমি। কথাটা বলতে দেরি ডাকাইতের লিডার বলে আপনি কি চরমোনার হুজুর? হ্যাঁ আমি চরমোনার হুজুর। 8-9 জন ডাকাত দৌড়েই গাড়ির সামনে এসে বলে হুজুর গভীর রাত্রে যখন আপনারে পেয়েছে আর দেরি করে কোনো লাভ নাই, এই পথে আর থাকতে চাই না, জাহান্নামের পথে। কত মানুষের বরদোয়া পাইলাম, কত মানুষের জীবন নষ্ট করে দিলাম, কত মানুষের হক নষ্ট করেছি। হুজুর ক্ষমা করে দেন, বেয়াদবি হয়ে গেছে, গাছ আমরাই সরাই দেই। আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না, আর জীবনে চুরি করব না, আর জীবনে মানুষের মাল ঠগায়া নেব না। হাতে হাত দিয়ে আল্লাহর বান্দারা তওবা করে কান্না আলার দিল নিয়ে বাসায় দৌড়ায়। চরমোনার মাহফিল, অগ্রহায়ণের মাহফিলে সবাই মোনাজাতের পর বাড়ি যায়। কুতুবখানার সামনে দাঁড়াইয়া বান্দা 9 জন ডাকাত কান্না করতেছে। কিরে আল্লাহর গোলাম সবাই বাড়ি যায়, তোরা কি বাড়ি যাবি না? যাবি না? ওরা দাঁড়াইয়া কান্না করে, কি জানি হারাইছে মনে হয়। মুজাহিদরা ডাক দিয়ে বলে কেন দাঁড়াইয়া কান্না করেন? সবাই বাড়ি যায়, তোমরা কি যাইবা না? কয় চরমোনার ফজলুল করিম আল্লাহর ওলি কই, এর কাছে একটু নিয়ে চলো। হুজুরের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা যাব না। আল্লাহর ওলি কুতুবখানার সামনে এসে দাঁড়াইলো। কি খবর বাবারা? আপনাদেরকে আমি চিনি না, আপনারাও আমারে চেনেন না। হুজুর মাদারীপুর জেলার সর্বহারার দল, আমরা সেই ডাকাত কপাল পরার দল। বাবারা তোমাদের চেহারা এরকম কেন? এখন দেখি তাকাইলে মদিনাওয়ালার গন্ধ পাওয়া যায়, এখন দেখি তাকাইলে মনে হয় কোন মসজিদের ইমাম সাহেব না জানি খতিব সাহেব আসছে। হুজুর ওই 22 দিন আগে দাঁড়িয়ে রেখে দিছি, দাঁড়িয়ে আর কাটি নাই। চরমোনারি ময়দানে আইসা দেখি এই জায়গায় রং ভিন্ন, আলাদা রং। এই মাঠে ঢোকার পরই জানি কেমন জানি আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এই মাঠে ঢোকার পরে আল্লাহু আকবার আযানের ধ্বনি শুনে আমাদের ভিতরে কলব কেমন জানি চোখে পানি এসে গেছে, দিল নরম হয়ে গেছে। আপনার বয়ান শুনেছি, জাহান্নামের বয়ান, হুজুর মাফ করে দেন। আল্লাহর ওলি বলে বাবা আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও, আমি মাফ করলে হবে কি? যাদের ডাকাতি করছো তাদের মালগুলো ফেরত দাও, নয়তো আমার আল্লাহ মাফ করবে না। ওই ডাকাইত এলাকায় আইসা ঘরে গিয়ে মাফ চায় আর বলে আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে যদি মাফ না করেন আমার আল্লাহ নাকি ক্ষমা করবে না। এক হিন্দু ব্যক্তি বলে কিরে কই থেকে সবক গ্রহণ করছো? চরমোনারি ময়দানে। তোরা দেখি এলাকার শ্রেষ্ঠ ডাকাত সন্ত্রাস, কেমনে ভালো হয়ে গেলি? আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলাম, ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক আল্লাহর গোলাম। বিরোধিতা করে কোনো লাভ নাই, যেই বাতি আমার আল্লাহ জ্বালাইবে ওই বাতি কেউ নিবাইতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? কোনো গেট লাগে না, কোনো পোস্টার লাগে না, টিভি রেট লাগে না, ঠিক কিনা? জোরে বলো। বিনা গেটে বিনা অ্যাডে লক্ষ লক্ষ মানুষ টঙ্গীর ইজতেমায় আল্লাহ হাজির করে দেয়, কথা ঠিক কিনা? জোরে বলো। এ লক্ষ লক্ষ মানুষ ওই চরমোনারি ময়দানে 7 নদী পাড়ি দিয়ে আমার আল্লাহ পাঠায় দেয়, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ যদি কবুল করে গরু জব দেওয়া লাগে না, কিছুই লাগে না, ঠিক কিনা? জোরে বলো। কত দরবারে বাবা গরু জবাই করেও মানুষ পায় না, আর আল্লাহ ওয়ালাদের দরবারে হাঁটা যায় না জমিন দিয়া। যদি দেখতে চাও এলাকার যুবক একটা দাওয়াত দিয়ে যাই, ফাল্গুনে চরমোনারি ময়দানে যাও, ওই ময়দানে যাইয়ে দেখবা মুরিদ হওয়া লাগবে না, মুরিদের কোনো অভাব নাই। দিলকে পরিবর্তন করিয়া কলবকে নরম করি আল্লাহর পাগল হইয়া আল্লাহর কবরে যাওয়ার চেষ্টা করো। জাহান্নামের আগুনের ভয় করতে থাকো। জাহান্নামের আগুনের ভয় কেমনে আসবে?
আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার আছে কেমন আছে? কেমনে আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার বুঝবা কিভাবে? আল্লাহ ওয়ালাদের একটা নজর যদি পড়ে সাথে সাথে আল্লাহ পরিবর্তন ঘটাইতে পারে, ঠিক কিনা জোরে বলো। অনেকে বাচ্চা নিয়ে আসে, হুজুর বাচ্চা কি দম করে দেন, কি সমস্যা কি? বদ নজর করছে। এই বদ নজরটা কি জিনের নজর? কয় না না, একটা খারাপ মানুষের নজর। কাদের নজরটা খারাপ? মানুষের নজর পড়ার কারণে যদি অ্যাকশন হতে পারে। বলো এলাকার মুসলমান যুবক আল্লাহর গোলাম, একটা আল্লাহ ওয়ালাদের চোখের নজরে গেলে মানুষগুলোর ভিতরে আল্লাহ পরিবর্তন ঘটাইতে পারে কি পারে না? আল্লাহ ওয়ালাদের চোখের নজরে ভিতরে আল্লাহ অ্যাকশন রাখছে কি রাখে নাই জোরে বলো। ওয়াতে আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি গোলাম হইয়া কবরে যাও। দুনিয়াটা কিছুই না রে বাবা, অন্ধকার কবরে যেতে যাওয়াই লাগবে। পাঁচ বেলার নামাজ আদায় করে নাও। কে কোন পীরের মুরিদ দেখার বিষয় নাই। এক নম্বর পরিচয় আমরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে নবীকে নিয়ে কোনো বেঈমান কথা বললে আমরা ছাড় দেব না, ঠিক কিনা জোরে বলো। এই জমিনের ভিতরে যে যে দল করুক না কেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ অন্য দল করতে পারে, কিন্তু না না, আমার নবীকে নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে জমিনের ভিতরে, মুসলমানের সন্তান যুবক যার গালে দাড়িও নাই, ওই যুবক বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না, ঠিক কিনা জোরে বলো। আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তানের কাছ থেকে প্রয়োজনে বিদায় নেবে, স্ত্রীর কাছ থেকে বিদায় নেবে, বাবার কাছ থেকে বিদায় নেবে। শোনো রে বাবা, তোমার একজন মদিনাওয়ালাকে গালি দেবে, শুনতে পারবো না। ওই যুবক কে কে পারবা যে হুজুর আল্লাহর রাসূলের দুশমনের বিচারের জন্য ময়দানে নামতে? স্ত্রীর কাছ থেকে বিদায় নেবা, ছেলের কাছ থেকে বিদায় নেবা, পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে ময়দানে নামবা ঝাঁপাইয়া, আর বলবা নবীর দুশমনকে জবাই না করা পর্যন্ত, ওর জিহ্বারে টানিয়া কুকুরের নাস্তা না বানার পর্যন্ত মুসলমানের সন্তান ঘরে ফেরবে না, ঠিক কিনা জোরে বলো। কারা কারা পারবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা। আরো জোরে, আমরা সবাই কার সেনা? আমার নেতা, তোমার নেতা। আরো জোরে জোরে জোরে, খারাপ লাগতেছে না? আমার নেতা, তোমার নেতা। আরো জোরে, আমার নেতা, তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা। ভয় করি না বুলেট বোমা, কাজ হইবে না এই স্লোগান দিয়া। হায় হায়, অমুক বাবার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক, দাড়ি নাই মজবর আছে কিনা? এ দুনিয়ার নেতা নেত্রীর পিছনে স্লোগান দিলারে বাবা, ভালো করে জেনে নাও কণ্ঠ কে দিয়েছেন? এই জমান দিয়েছেন, ডাকতেছেন দুনিয়ার মানুষকে, কে দিয়েছেন? স্লোগানদার নেতা। তুমি আর জন্য জীবন দেব, নেতা যখন জেলখানায় বাটপার ঘরে ঘুমায়, ঠিক কিনা? এই স্লোগান দিলে হবে না। মদিনাওয়ালাকে গালি দিল বেঈমানদারে টোকাইয়া আইনা তারপর জব করতে হবে, ঠিক কিনা? জবাই দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলো। ও আমার বাপ হইলো জবাই করতে হবে, ঠিক কিনা? ও আমার ভাই হলো আমার দুশমন, জবাই করতে হবে, ঠিক কিনা? ও আমার রক্তের আত্মীয় হলো আমার দুশমন, জবাই করতে হবে, ঠিক কিনা? কোন দল বুঝি না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে তবলিগ, কে সরসিনা, কে জামাত, কেউ আমরা চাই না। সবাই আমরা এক কালেমার মুসলমান, ঠিক কিনা? সময় আসছে পরিবর্তন ঘটাবার সময় এখনই আসছে। অতএব এখন থেকে শিক্ষা গ্রহণ করো। এই জমিনের ভিতরে কত তন্ত্র আর মন্ত্র দেখলাম, জমিনে শান্তি আসে নাই। তবে শান্তি যদি পাইতে চাও, আল্লাহর কোরআন দিয়ে নিজের সংসার গড়ো। এরপর দেশটারে যদি সাজাইতে চাও, চোরদের হাতে ক্ষমতা দিয়ে লাভ নাই, আল্লাহ ওয়ালাদের হাতে ছেড়ে দাও, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? এ বারবার দেখছেন, এরপরও কি পরিবর্তন হবেন না রে জাতি? এলাকার যুবক ভালো করে জেনে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো না মোনাজাত দিয়ে একটু চলবে তো ইনশাআল্লাহ। এই যুবক খারাপ লাগতেছে, আল্লাহ কবুল করেন কোন আমিন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্ষমতার চেহারে বসা। একজন মুসলমান আর একজন বিধর্মী দুইজন আসিয়ে বলতেছে, হুজুর বিচার করেন। কি বিচার? বিধর্মী বলতেছে, আপনার জাতি ভাই মুসলমান চুরি করছে। তাই নাকি? হ্যাঁ। কি চুরি করছে একটু বলবানি? জাতি ভাই মুসলমান চুপ হয়ে বসে আছে, কিছু বলতেছে না। এই লোকটা চুরি করছে, আপনি সঠিক বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি চুরি করছে? আমার ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে গেছে। আমার কর্মচারী আমার ক্যাশ বাক্স থেকে কিনেছে, টাকা নিয়েছে। তাই নাকি? ঠিক আছে। মুসলমান জাতি ভাইকে বললেন, এই বলেন যে সত্য কিনা? হ্যাঁ, টাকা নিয়েছি আমি। একটু শুনবেন নি? খলিফাতুল মুসলিমিন কে বলে? মুসলমান। ওনার ক্যাশ বাক্স থেকে আমি টাকা নিয়েছি, এই জন্য আমি ওনার বাড়ি কাজে রয়েছি। কাজে থাকার কারণে প্রথম মাস চলে যায়, বাড়ি দিয়ে চিঠি আসছে, সন্তানের মুখে খানা নাই, কান্না করে, না খাইয়া মারা যাবে। 1 মাস চলে গেছে, 2য় মাস চলে গেছে, 3য় মাসে আমি ক্যাশ বাক্স থেকে মাসের টাকা হিসাব করে এরপর আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। তাই নাকি? খলিফাতুল মুসলিমিন, আমার কি চুরি হইল? কথাটা বলতে দেরি। বিধর্মীকে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি কথা কি সত্য? হ্যাঁ, টাকা দেই নাই আমি। মাস শেষে টাকা দেও নাই কেন? এমনিতেই দেয় নাই। তাই নাকি? সামনে ট্রিপে যদি নালিশ নিয়ে আসো, কর্মচারীর হাত কাটবো না, মালিকের হাত কেটে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাত কাটবো? মালিকের হাত। কেন? প্রতি মাসে 5 তারিখের ভিতরে, 1 তারিখের ভিতরে বেতন দিয়ে দিবি, বাকি রাখবি। যদি কর্মচারী টাকা নেয়, বিচার হবে না, মালিকের হাত কেটে দেবে। আল্লাহু আকবার বলেন। এই শাসন চাননি ও কর্মচারী ভাইরা? এই শাসন চাননি? আল্লাহর নবী বলে, কর্মচারীরা দিন মজুরি ভাইরা দিনের কাজ করবে, দৈনিক কাজ করাকালীন এরপর সন্ধ্যার সময় কাজ ছাড়তে দেরি, তাদের ঘাম শুকাইতে দেরি, শুকানোর আগে তাদের বিল পরিশোধ করো। কি বলেন? আমার নবী। এই জন্য আমার নবী যদি এই হুকুম দিয়ে থাকে, উম্মতের দল এই আদর্শ যদি বাস্তবায়ন করতে চাও জমিনের ভিতরে, তন্ত্র আর মন্ত্র দিয়ে হবে নি। হ্যাঁ, লেনিনের আদর্শ দিয়ে হবে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে হবে নি, গণতন্ত্র দিয়ে হবে, সমাজতন্ত্র দিয়ে হবে। আল্লাহর কসম, এই তন্ত্র মন্ত্রগুলো সব না পাক, একমাত্র মদিনাওয়ালার আদর্শই হলো পাক। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বয়ানে হাজির, নবীর সাহাবী। তার সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবে। সকালবেলা জিহাদের ময়দানের দিকে রওনা করবে। রওনা করার পর সন্তানকে যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ, আমি বাবা জিহাদের ময়দানে যাই, তুমি থাকো। তবে আমার খেজুরের 2টা বাগান আছে, যেই পরিমাণ খেজুর আছে যারা তুমি ঋণ পরিশোধ করতে পারবা না, আগামী বছরের যেই খেজুর হবে মিলাইয়া ঋণ পরিশোধ করবা। বাবা আর ছেলে ডাক দিয়ে বলে, বাবা আপনি থাকেন, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে আর বাবা দুইজনের ভিতরে বিতর্ক শুরু হয়ে যায়। ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমি যাব। বাবাই ডাক দিয়ে বলে, না আমি যাব। দুইজনের তর্ক। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সন্তান ফজরের নামাজে জামাতে যাব। নবীর তালিকায় খাতায় যার নাম উঠবে সে জিহাদের ময়দানে যাবে। তাই নাকি? ঠিক আছে।
নবী ফজরের নামাজের পর জিহাদের তালিকার নামটা খাতাটা হাতে নিয়ে টান দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, যায়েদের নাম নাই। যায়েদ এবার ডাক দিয়ে বলে, বাবা বুঝতে পারছি, তাড়াতাড়ি করে আমার বিদায় দেন, আমি তো বাসায় যাব, কি কি আমার করণীয়? আমি তো বিদায় হয়ে যাব, আমি তো শাহাদাত বরণ করব, তবে তার আগে তুমি ভালো করে জেনে নাও, খেজুরগুলো এনে বাসায় পাওনাদারদেরকে দিয়ে দেওয়া। 100 জনের খেজুর দিয়ে হবে না, 200 জনের খেজুর দিয়ে তুমি ঋণ পরিশোধ করবা। বুঝলেন নাই আমার কথা? আল্লাহর রাসূলের সাহাবী বলার পর জিহাদের ময়দানে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জানাজা দেওয়ার জন্য দাঁড়াইলেন নবী। কোনো পাওনা আসেনি। যায়েদ বলে, আমার বাবা অনেক ঋণী। আল্লাহর রাসূল বলে, তোমার ঋণ দেওয়ার মতন। আল্লাহর নবী বলে, যাও, আমি দোয়া করতেছি, আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরগুলো এনে এনে ঘরের বারান্দায় জমা করে রাখলেন। যায়েদের মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর স্ত্রী, শহীদের স্ত্রী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, যায়েদ, নবীর কাছে গিয়ে সারের নামাজ পড়বা, নবীকে দাওয়াত দেবা, ফজরের পর ধরো নবী আমার ঘরে আসে। খেজুরগুলো ডাল করে রাখছো, খেজুরগুলো পাওনাদারদের কাছে পৌঁছে দেবা। যায়েদের মা ডাক দিয়ে বলে, যেহেতু খেজুরের সংখ্যা কম, 100 জনে হবে না, 200 জনের খেজুর লাগবে পাওনাদার পরিশোধ করতে গেলে। যাও, জলদি করে যাও, নবীর কাছে গিয়ে বলবা আগামীকাল সকালবেলা যেন নবীর আমার ঘরের সামনে হাজির হয়। নবী যদি আসে, আমার মন বলে, যায়েদের মা বলে, নবীর দিকে তাকাইয়া হয়তো পাওনাদারেরা কিছু কম নিবে। তাড়াতাড়ি গিয়ে নবীর কাছে গিয়ে বলো। নবীর কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। এশারের নামাজ পড়ে দাওয়াত দিলেন। ফজরের নামাজের পর নবী হাজির। নবী ডাক দিয়ে বলে, যায়েদ, আমি পয়গম্বর তোমার ঘরের সামনে হাজির, দরজা খোলো। পাওনাদারদেরকে খবর দিছনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর দিয়েছি। তাই নাকি? কাহা তারা আসতেছে। আয়েশা দাঁড়াই গেছে লাইনে, বস্তা নিয়ে দাঁড়াই গেছে। তোমার বাবা কি পরিমাণ ঋণী, তাই এই যে তালিকা দেখেন। আল্লাহর নবী বলে, একজন একজন করে ডাক দাও। তবে আমি যায়েদকে ডাক দিয়ে নবী বলতেছে, ও যায়েদ, আমি কোথায় বসবো না, তবে খেজুরের ডাল কোথায়? আল্লাহু আকবার বলেন। খেজুরের ডালের উপর আমি মায়ের নবীকে বসাইয়া দাও। নবীকে খেজুরের ডালের উপরে বসায়া দিলেন। রহমতের নবী কি জানি ঠোঁট নাড়ায় নাড়ায় পড়তেছে আর ডাক দিয়ে বলে, যায় চিন্তার কোনো কারণ নাই, আমি নবী যতক্ষণ বসে আছি টেনশন নাই। পাওনাদারদেরকে সিরিয়াল দিয়ে ডাক দাও, এক এক করে ডাক দিতে থাকো আর পাওনাদারদেরকে দিতে থাকো। তবে দেওয়ার বেলায় কম দেবা না, দেওয়ার বেলায় আমি নবীর সবক, আমি নবী সবক দিয়ে দিলাম। দেওয়ার বেলায় কম দেবা না, বেশি বেশি দেবা। রহমতের নবী বসে আছেন, রহমতের নবী বসে আছেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, যায়েদ, প্রথম ব্যক্তিরে ডাক দাও তালিকায়। তালিকার নাম ধরে ডাক দিলেন। প্রথম ব্যক্তি আসেনি কাহা? নবী বলে, কয় মন পাবে? যায়েদ বলে, 27 মন খেজুর পাবে। যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মনে মনে বলে, নবী গো, এখানে তো 27 মন খেজুর নাই, কেমনে বিদায় করবেন, কেমনে বিদায় করবেন? আল্লাহর নবী বলে, যায়েদ, ভয় পাওয়ার কিছু নয়, বিসমিল্লাহ বলে তুমি দেওয়া শুরু করে দাও। প্রথম ব্যক্তিকে 27 মন খেজুর দিয়ে বিদায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এ যুবক, জোরে বলো আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তিরে ডাক দেন, কয় মন পাবে? কয় 23 মন। দিয়ে দাও। যায়েদ শুধু কান্না করে, চোখের পানি খেজুরের উপরে পড়ে, কিছু বলে না। রহমতের নবী নিচে তাকাই আছে খেজুরের দিকে, বারবার বলে, যায়েদ কম দেওয়া না, বেশি বেশি দাও। রহমতের নবী ডাক দিয়ে বলে, এরপর আর একজন ব্যক্তি ডাক দাও, কয় মন পাবে? কয় 17 মন পাবে। আর একজন ডাক দাও, কয় মন? কয় 13 মন। কয় দিতে থাকো, দেওয়ার বেলায় বেশি দাও, কম দেবা না। দিতে থাকো, দিতে থাকো।
রহমতের নবী তাকাইয়াছেন, এই যায়েদ দাও না কেন, দাঁড়াইয়াছো কেন? হুজুর আর নাম নাই, খাতায় যে পরিমাণ লিখছিল সব দেওয়া শেষ। কান্না করো কারণ কি? কান্নার তো অবশ্যই কারণ আছে। কি কারণ? আরো পাওনাদার আসেনি? না ইয়া রাসূলুল্লাহ, আর পাওনাদার নাই। যায়েদকে বলে বাহিরের দিকে তাকায় দাও, আর আসেনি? আর কেউ নাই। যায়েদ হাউমাউ করে কান্না করে দিয়ে বলে, পয়গম্বর বোঝার কোনো বাকি নাই, আপনিই হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলে, যায়েদ 200 জনের খেজুর লাগছে নি? কয় না না, কয় খেজুরের ডালের দিকে তাকায়া দেখো। খেজুরের ডালের দিকে তাকায়া বলতেছে, পয়গম্বর শুরু থেকে যেই খেজুর আমি বাগান দিয়ে আনলাম, এই খেজুরই পরে আছে সেই খেজুর, একটা খেজুরও কমে নাই, আল্লাহর কসম খেয়ে বলি। আল্লাহর নবী বলে, যায়েদ আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তোমার বাবাই দিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, আর দেরি করবা না। যেই খেজুর আছে খেজুরগুলো দিয়ে তুমি বিক্রি করে এরপর তুমি ঘরের সংসার চালাইবা, তোমার বোনদের বিবাহের ব্যবস্থা করবা। ওরে নবীর উম্মতের দল, ওরে বাঙালি মুসলমান, কেমন নবীর উম্মত হইলা? ওই নবীরে চিনতে পারো না। ওই নবীরে বেঈমানরা গালি দেবে, কোনোদিনও সম্ভব না, ধৈর্য ধরা যাবে না। অতএব এলাকার যুবক, আসো মদিনার আশিকের দল, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। কত বেঈমানরা আমার নবীরে গালি দিল, কত বেঈমানরা গালি দিল। আল্লাহ যদি কবুল করে, ও নবীর উম্মতের দল, মায়ার নবী আমার দাঁড়াইয়াছেন। এক ইহুদি কিছু ধার টাকা দিয়েছে, নবী নিতে চায় না, এরপরও দিলেন। দেওয়ার পর বললেন, আপনার দেওয়া লাগবে না, আপনার দেওয়া লাগবে না, যদি পারেন তাই দিবেন, না পারলে না দিবেন। কয় তাই নাকি? কাহা নবী বলেন, না লাগবে না, জানে ইহুদির একটা প্যাচ লাগাই দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, দেওয়া লাগবে না। জোর করে দিলেন, কয় নেন, আমি আপনি পারলে দিবেন, না পারলে না দিবেন, দাবি নাই। বলতে দেরি রহমতের নবীকে দিলেন, রহমতের নবী নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে হাঁটতেছে, আল্লাহর নবী সামনে সামনে হাঁটে। এক ইহুদি কুত্তা নবীরে দেখে গালি, গালির পর গালি, গালির পর গালি, গালির পর গালি। ওমর ডাক দিয়ে বলতেছে, নবী গো, ধৈর্য আর ধরতে পারবো না, এই বেঈমান আপনারে গালি দেবে, আমি কোনোদিন ধৈর্য ধরতে পারবো না, জলদি করে অর্ডার দিয়ে দেন, এই বেঈমানের দুইটা টুকরা করে দিই তরবারি দিয়া। আল্লাহর নবী বলে, ওমর সাবধান, রাগের জমিনে দান হবে না, সামনে আগাইবা না, ইহুদি পাওনাদার, আমি হইলাম ঋণী। ওমর বলে, কোন দিন আপনি ঋণী হয়েছেন? তাই ইহুদি আমাকে ইচ্ছা করে ধার টাকা দিয়েছে, আমি নিতে চাইনি, এরপর আমাকে দিয়েছে। একটু বলবেন নি কবে দিয়েছে? অমুক তারিখ। আমাকে সময় দিয়েছে, লং টাইম দিয়েছে। এরপর আমাকে দেখা গালি দেওয়া শুরু করেছে। আল্লাহ নবী বলে, ওমর যদি আমি নবীকে যদি ঋণ থেকে বাঁচাইতে চান, জলদি করে যান, বাইতুল মাল থেকে 80 মণ খেজুরের বস্তা দিয়ে দেবেন, ইহুদিকে 80 মণ খেজুরের বস্তা দিয়ে দেন। বলতে দেরি আল্লাহর নবীর সাহাবী ওমর দাঁড়ায় বলতেছে, ইহুদি ভাই শুনছনি নবী যা বলছে, তোমার হবে নি? কাহা হবে। সামনে আগায় গেল, কই বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে দেব, চল, আর একটা গালিও নবীরে দিবি না। কে বলেন? ওমর বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলার পর আল্লাহর নবী বলে, ওমর দাঁড়ান, শুধু 80 মণ খেজুর দিয়েই বিদায় করবেন না, আমি নবীর পক্ষ থেকে আরো 20 মণ খেজুর ইহুদিরে হাদিয়া দেবেন। ইহুদিকে আরো 20 মণ খেজুর হাদিয়া দেবেন। নেন, কম দিবেন না বেশি দেবেন? নবীর সবক কি? কম দেবেন না বেশি দেবেন? গালি দিল, এরপর গালি শুনলো, 20 মণ বেশি খেজুর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবীর উম্মতের দল, ধৈর্যশীল বান্দা আল্লাহর কাছে কেমন দামি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর 80 মণ খেজুর আরো 20 মণ হাদিয়া দেব নবীর পক্ষ থেকে। ইহুদিকে নিয়ে হাজির বাইতুল মালের থেকে, এই কর্মচারীরা 80 মণ খেজুর আলাদা করে দাও, 80 মণ খেজুরের বস্তা আলাদা, আরো 20 মণ আলাদা করো। ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি ভাই, নবীকে আর একটা গালিও দিবি না, নে এই 80 মণ নিয়ে যা দৌড়া। এরপর শুধু ক্ষান্ত হবি না, আরো 20 মণ নবীর পক্ষ থেকে তোমারে নবী হাদিয়া দিতে বলছে। বর্ষা থেকে দাঁড়াই গেছে, কান্না করে, হাউমাউ করে ইহুদি, শুধু কান্নার আওয়াজ। কান্না করো কারণ কি? ওমর ডাক দিয়ে বলে, কেন কান্না করো রে ইহুদি ভাই? রহমতের নবীর শরীরে জীবনে মাছি মশা পড়ে নাই, ওই নবীরে গালি দিয়েছো। আবার কান্না করো কারণ কি? ফোপায়া ফোপায়া কান্না বন্ধ করে দে। ডাক দিয়ে বলতেছে, আর টেনশন নাই, আমি ইহুদি 80 মণ নেব না, 20 মণ খেজুরও নেব না। আমার 2টা খেজুরের বাগান আছে, সব আমার নবীর নামে লিখে দেব। তার আগে আমারে নিয়ে চল চল। তঙ্গ নবী কোথায়? যেই নবীরে আমি গালি দিলাম, যেই নবী ইচ্ছা করে তিনি দাঁত টাকা নিতে চাইনি, আমি দিয়েছি ইচ্ছা করে। যেই নবীর এত গালির পর গালি, গালির পর গালি, এরপর আমার হাদিয়া দিল, আর বোঝার কোনো বাকি নাই। রহমাতুল লিল আলামিনের আদর্শ পাক, আবু জাহালের আদর্শ হলো না পাক। চলো আমারে নিয়ে নবীর দরবারে চলো। নবীর দরবারে হাজির, বহু দূর থেকে নবী তাকাইয়াছেন, বয়ান চলতেছে সাহাবীদের মাঝে। হঠাৎ নবী বয়ান বন্ধ করে দিলেন, ইহুদিকে ডাক দিলেন, ইহুদি ভাই, তুমি আমারে গালি দিয়েছো, পাও না কি? তুমি পাও নাই 80 মণ খেজুর? ওমর তো রাগী মানুষ না, কোনো খারাপ ব্যবহার করেছে? না হুজুর, কোনো খারাপ ব্যবহার পাই নাই, আপনার নিকটে আমার আসতে দেন। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কান্না করে আর বলে, ইহুদি ভাই, তুমি কি আমারে আবারও গালি দেওয়ার জন্য আসছো? ইহুদি তরবারিটা সামনে ফালাইয়া বলেন, নেন তরবারিটা হাতে নেন, আমার তরবারি দিয়ে আপনি আমারে দুনিয়া থেকে জবাই করে দেন। আল্লাহু আকবার বলেন, আমারে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি বিদায় হয়ে যাব। এই একটা ভালো মানুষ আপনার আদর্শ পাক, আপনার আমি গালি দিয়েছি, আর বোঝার কোনো বাকি নাই। আমি একটা কপাল পোড়া, আমারে জবাই করার আগে আপনি কালেমার পতাকা নিচে ঢুকায়া নেন, আমারে জলদি করে কালেমা পড়াইয়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মতের দল, মদিনাওয়ালার আশিক, ওই এলাকার যুবক, ওই নবীরে আর গালি দেব না, ওই নবীর আদর্শ গ্রহণ করে নাও। দুনিয়ার জমিনের মধ্যে বসে দেখো, যারা মদিনাওয়ালার আদর্শের গলার মালা বানায় নিয়েছে, এই জমিনেও তাদের শান্তি, আখিরাতেও শান্তি, দুনিয়া আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবে। অত এলাকার যুবক ভাই, আপনার মতন কত ব্যবসায়ী ভাইরা 5 বেলা নামাজ আদায় করে, আছে কি নাই জোরে বলেন? আপনার মতন কত ব্যবসায়ী ভাইরা 5 বেলা নামাজ আদায় করে, শুধু তাই না, এরা সুন্নাত তরিকায় আমল করে। কত যুবক, কত ব্যবসায়ী দোকানদারের পকেটের ভিতরে টয়লেট পেপার, টিস্যু থাকে কি থাকে না জোরে বলেন? ও এলাকার যুবক, কত যুবকের পকেটের ভিতরে মেসওয়াক থাকে। নবী বলে, মেসওয়াক আদায় করে নাও, উজুর আগে মেসওয়াক করে উজু করো। কি পরিমাণ সওয়াব! যে ব্যক্তি মেসওয়াক করলো, যে করলো না, যে করছে, যে করে নাই, তার চাইতে 70 গুণ 70 রাকাতের সওয়াব বেশি তোমার আমলনামায় আল্লাহ জমা করে দেবে নাকি। ওয়াতেও আমরা সবাই মুসাফির, দুনিয়া থাকার জায়গা না, অন্ধকার কবরে যেহেতু যাওয়াই লাগবে। আল্লাহর খাঁটি গোলাম হইয়া কবরে যাও, ঈমান আমলকে মজবুত করে নাও, আল্লাহর গোলাম হইয়া কবরে যাও। আর দাড়িতে বেলেট লাগাইবে না। কত কত স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে অভাব নাই। আমাদের সরবরাহ হুজুরের সংগঠনে কত
ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, বরিশাল বিশ্ববিদ্যালয় পড়ে, অভাব নাই, অভাব নাই। দাড়িওয়ালা লম্বা জামা পরিধান করে, ভার্সিটিতে ক্লাস করে, তার হুজুর ভিন্ন আলাদা একটা আল্লাহ মহব্বত, আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্মান দান করেছে। ক্লাসের শিক্ষকরা পর্যন্ত বলে, মেয়েদেরকে বলে সাবধান, ওদের সাথে তোরা কোনো খারাপ ব্যবহার করবি না, ওরা দাড়িওয়ালা রাসূলের সুন্নাতওয়ালা আশিক, ওরা মদিনার বড় আশিক, ওদেরকে দেখে টিপ্পনি কাটবি না, ওদেরকে দেখে খারাপ নজরে তাকাবি না, কারণ ওরা আমার আল্লাহকে নিয়ে থাকতে চায়। ওরা ক্লাসের মিত্র মাওলার জিকির করে করে আর ক্লাসে ঢুকে। ওরে নবীর উম্মতের দল, ও যুবক, আমি বলবো না তুমি আমার মতন হুজুর হয়ে যাও, আমি বলবো তুমি যুবক তোমার মতন তোমার লাইনে আগাও, তবে একজনের আদর্শ মানো বা মদিনাওয়ালার আদর্শ মানো। আল্লাহর হুকুম 5 বেলা নামাজ আদায় করবা, মাথায় টুপি দেবা, মদিনাওয়ালার আদর্শ সুন্নতি দাড়িটারে লম্বা করবা। দাড়ি রাখলে কি গুণ তা বৈজ্ঞানিক বলে, দাড়ি কামাইলে 3টা মুসিবত। 1 নম্বর মুসিবত, চোখের পাওয়ার কমে যায়। তোমাদের বৈজ্ঞানিক, তোমাদের বন্ধুরা বলতেছে, বৈজ্ঞানিক একটা বই বের করছে, লাইব্রেরিতে খুঁজলেই যুবক পাওয়া যাবে। বৈজ্ঞানিক বলে দাড়ি কামাইলে 3টা মুসিবত। 1 নম্বর মুসিবত, চোখের পাওয়ার কমে যায়। 2য় নম্বর মুসিবত, যৌবনের শক্তি কমে যায়। 3য় নম্বর মুসিবত, কয় হায়াত থাকতে মারা যায়। কে বলে? কয় বৈজ্ঞানিক। আল্লাহর নবী কি বলে? দাড়ি কামাইলে, দাড়ি কামাইলো সেই উম্মত দাড়িতে বেলেট লাগাইলো, সে জানি আমার কলিজায় পুষ দিল। ও নবীর উম্মতের দল, ও আশিকের দল, এই ওয়াজ মাহফিল কিসের জন্য? দুনিয়ার কোন লাভের জন্য না, এটা আখিরাতের একটা ব্যবসার জন্য। আখিরাতের ব্যবসা কি? একটা মানুষ দেখিনি ওয়াজ দেওয়ার কারণে একটা বেনামাজি নামাজি হয় কিনা, একটা সুন্নাত ভোলা মানুষ মদিনাওয়ালার সুন্নাতের উপর আকৃষ্ট হয় কিনা, অন্য কোন উদ্দেশ্য না রে ভাই। ও এলাকার যুবক মুসলমান, তোমার পাও ধরিয়া বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত থেকে বলে যায়, আর কোনদিন বেপরদায় নামবা না, বেপরদায় মার্কেটে মার্কেটে দৌড়বি না। ও এলাকার মা বোনেরা, আপনার মতন কত মা জমিনের ভিতরে আছে, হাত মুজা পাও মুজা পরিয়ার পারবের হয়, আপনি কেন পারবেন না? আপনার পেট পিঠ রাস্তাঘাটে ভিন্ন পুরুষে দেখে কেন মজা করবে? ওই মজা করলো না জানি জাহান্নামের খাতায় আপনার নাম লেখা হয়ে গেল। অতএব জাহান্নামের খাতা থেকে যদি নাম কাটতে চাও, 1 নম্বরে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ, জীবনে যত বেপরদা করেছি, জীবনে যত মার্কেটে গিয়েছি, আর যাব না, তওবা করে নাও। ও এলাকার যুবক, জীবনে যত দাড়ি কেটেছো, আর আজকে থেকে ওয়াদা করো আর দাড়ি কাটবা না, মদিনাওয়ালারে আর কান্দাইবা না, আমার রাসূলের আদর্শ মেনে চলবা, ঈমান আমলকে মজবুত করে চলবা। ও এলাকার যুবক যদি বলো, হুজুর আমার পাও ধরলে আমি আর গুনাহ করব না, আমি অলিউল্লাহ ফয়েজি, কোথায় আমার বাড়ি? পটুয়াখালী, বাউফলে আমার বাড়ি, তবে যুবক পাও দুটি আগায়া দে। যদি বলো, হুজুর আমার পাও ধরলে আমি আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আমি বলবো তোর পা 1 বার আর 2 বার না। আমি অলিউল্লাহ ফয়েজি বদ মেজাজ নিয়ে বসি নাই, তোমাদের মতন যুবকদেরকে পাও ধরিয়া হলো জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতি মেহমান বানাইতে চাই, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য না রে বাবা। এই জন্যই বাবা পাও ধরিয়া বলে, আর গুনাহ করবা না, গুনাহ ছেড়ে দাও, 5 বেলা নামাজ আদায় করবা, ঈমান আমলকে মজবুত করবা। এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, বাবাও নাই, আমার নবীও বড় এতিম, আমার নবীরও মা ছিল না। ওই যে ভোলাতে আমি এক জায়গায় বয়ান করতেছি, 9 জন ছাত্রকে মাথায় এই বছর পাগড়ি পরিধান করব, গত মাসে পাগড়ি দিতেছি, গার্ডিয়ান দাঁড়াইয়াছে, 9 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি চলবে, গার্ডিয়ান দাঁড়াইয়াছে, যার যার বাবা দাঁড়াইয়াছে, যার যার মা মহিলা প্যান্ডেলে আছে, ছেলে সন্তান নতুন কোরআনের হাফেজ হয়েছে, ছোট ছোট বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াইয়াছে। মাদ্রাসার মুহতামিম বলে, হুজুর দেখেন
বাবার মুখও হাসি, ছেলের মুখও হাসি। নতুন পাগড়ি পরবে, আজকে আপনার হাতে পাগড়ি দেবেন। 1 2 3 4 5 6 7 8 নম্বর সিরিয়াল পর্যন্ত দিয়া প্রত্যেকের বাবার মাথায় একটা করে টুপি পরিধান করাইয়ে দিলাম, আর ছেলের মাথায় হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরিধান করে দিলাম। পাগড়ি পরাইয়ে দিলাম, সিরিয়ালে সবাই বসলো, সবার মাথায় পাগড়ি। একটা সন্তান বাকি আছে, কয়জন? একটা ছেলে বাকি আছে, মাথায় পাগড়ি দিব। ওর মুখে কোনো হাসি নাই, আর ওকে আমার সামনে গিয়ে দাঁড়া করলো। দেখিও সবার দিকে তাকাইয়া কান্না করে, চতুর্দিকে তাকায়, আমার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিচ্ছে। সবাই রে বললাম তাকায় দেখো ওদের দিকে, ওরা সবাই হাসে, সবাই গার্ডিয়ানের মুখে হাসি, তুমি কেন কান্না করো রে বাবা? চোখের দিকে তাকায় বলে, হুজুর ওই যে একটা টুপি পরে আছে, কার মাথায় দেবেন? আমার বাবা নাই। আমার বাবা ভোলার শহরে রিক্সা চালাইতো, রিক্সা চালাইয়া চালাইয়া যেই টাকা পাইতো, ভোরবেলা আমার জন্য সকালবেলা একটা পরাটা 10 টাকার ভাজি নিয়ে যাইতো, বা 2টা পরাটা নিয়ে যাইতো। লঙ্গির ভিতরে টহুর বানাইয়া এরপর সুন্দর করে নিয়ে বাজি দিয়া পরাটা দিয়ে আমার সামনে দাঁড়াইতো। যেই দিন বাবা বিদায় হয়ে গেল হুজুর, মাত্র ওই সময় আমার 2 পারা মুখস্থ হইল। একদিন সকালবেলা দেখি আমার চাচাতো ভাইরা আসি আমার নেওয়ার জন্য দাঁড়াই গেল। আমি ডাক দিয়ে বলি, দৈনিক আমার বাবা আসে আমার জন্য নাস্তা নিয়ে, তোমরা খালি হাতে কেন? কে তোমরা? কয় তোর চাচাতো ভাই। আমি বললাম আমার বাবা কই? কয় কপাল পুড়ে গেছে, তোর বাবা ভোর রাত্রে রিক্সা লইয়া নামছে, ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রিক্সাও নাই, তোর বাবাও নাই। অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল, সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। হুজুর বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখি উডানের মাঝখানে মসজিদের পালকিখানায় আমার বাবারে শোয়ায় রাখছে। আমি বারবার ডাক দেই, বাবা আমি তোমার আব্দুল্লাহ, তুমি কি আমারে আর নাস্তা নিয়ে যাইবা না? আমি কি আর নাস্তা পাবো না? আমি দৈনিক তোমার পথে তাকায় থাকবো, তুমি কি আমারে আর নাস্তা দিয়ে আসবা না রে বাবা মাদ্রাসা? এলাকার যুবকটার দিকে তাকায়া স্টেজে ওলামায়ে কেরাম কান্না করে, মাঠের ভিতরে মানুষ কান্নায় রোল পড়ে গেল, এলাকার যুবকরাও কান্দে। ওরে আল্লাহর গোলাম, মাদ্রাসার মুহতামিম দেখি এমন তারা কান্না করে, ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো? মাঝে মাঝে ভোর রাত্রে উঠিয়ে বাবা বাবা বলে চিল্লায় উঠে, ওর বাবারে কই থেকে আমরা দিব, কলিজা বানাইতে পারি না। সন্তানটারে বুকের সাথে মাঝে মাঝে জড়ায় বলি, এই তোর বাবা, যা মনে চা আমার দ্বারে চাবি আমি তোরে দিয়ে দেব। হুজুর কি বলবো আমি বলতে পারি না। মুহতামিম বলে, হুজুর এর আরো কষ্ট, পাগড়ি দেওয়ার 3 মাস আগে ওর বাবা মা দুনিয়া থেকে, বাবা তো বিদায় হয়েছে আরো 2 বছর আগে, মাও বিদায় হয়ে গেছে। কোরবানির সময় মানুষে কিছু গোস্ত দিল, বাচ্চাটারে পরে দেখ জিজ্ঞাসা করলাম তোমার মা কেমনে মারা গেল? বয়ানের পর খানা খাইতে আমার আডুর উপরে বসাইয়া খানা খাওয়াইলাম। এর বললাম, বাবা কেমনে তোর মা মারা গেছে? আমার মা কোরবানির দিন বিকাল বেলা মাদ্রাসায় হাজির। ডাক দিয়া মুহতামিমকে বলে, একটু সন্তানটা দিবেন নি, ওর নানা বাড়ি থেকে কিছু গোস্ত দিয়েছে, আমি ওরে রাইকা খানা খাইতে পারবো না, গোস্ত পাকাই নাই, আমি ওকে নিয়ে একবার গোস্ত পাকাবো। আল্লাহর বান্দিকে হুজুর সন্তানটা দিয়ে দিলাম, ওর মা কান্না করে। পরের দিন ভোরবেলা আওয়াজ পাইলাম ওর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম, রে বাবা তোর মা কেমনে বিদায় হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর নিজে
নিজে হাতে রুটি বানাইলো, এরপর গোস্ত রান্না করলো, আমাদেরকে খাওয়াইতেছে। এক পর্যায়ে মায়ের মুখও আমরা দিলাম, মা আমাকে খাওয়াইতেছে। হঠাৎ দেখি মা ডলিয়া পড়লেন, ডলিয়া পড়ার পর বালিশের উপরে পড়ে গেলেন। এরপর এক পর্যায়ে আমি কান্না করে দিলাম। ঘরের পাশের ঘর থেকে চাচিরা দৌড়ে আসলো, আসার পর দেখে আমার মাকে তারা ধরাধরি করে সোজা করে দিলেন। দেখলাম মা দুনিয়াতে নাই। আমি মা মা বলে চিল্লাইতেছি, কিন্তু মায়ের খবর নাই। ও এলাকার যুবক আল্লাহর গোলাম সন্তানটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মাও নাই বাবাও নাই। ও ভাই, ও টাকাওয়ালা ভাই, যদি টাকা থাকে অনর্থক খরচ করিও না। সময় যদি পাও মাঝে মাঝে ব্যবসার ফাঁকে ফাঁকে আইসা আল্লাহর কোরআনের তেলাওয়াত মাদ্রাসায় 2টা 5 তলায় উঠে শোনো। যদি শুনতে পারো ওইরা যেই সব হইবে, তুমি আল্লাহর কোরআন শুইনা শুইনা সেই সব তুমি অর্জন করতে পারবা। অতএব এলাকার যুবক, টাকা পয়সা দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক।